আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও না বেশ ভালো আছি। ভালো রাখার মালিক মহান আল্লাহ তাআলা যেমন রেখেছে, যা রেখেছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, চলো আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আমার এই সিম্পল লাইফস্টাইল ব্লগে। তো চলো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, তাই না? তোমরা দেখি কি ভাবছো যে কোথায় গেলাম? এটা হচ্ছে গিয়ে আমাদের দেশ, তাই না? তো আমাদের গ্রাম। তো দেখো এলাম এখানে, আমাদের গ্রাম খুবই ভালো, কি বলবো, এত সুন্দর খোলামেলা জায়গা। আর এখানে দেখতো চারিদিকে মাঠ, এখানে কিন্তু আলু লাগানো হয়েছে মাঠে। আর আমাদের বোনের বাড়ির সামনেই কিন্তু এইসব জায়গাগুলো খুবই সুন্দর, অপূর্ব জায়গা। তো যাই হোক, চলো বোন আমি করে একটু বেরোলাম ঘুরতে। আর একটু যদি না ঘুরতে যাওয়া হয় কেমন লাগে বলো? এত সুন্দর প্রাকৃতির হাওয়া যদি না গায়ে লাগায় কেমন লাগে বলো তো? আমাকে তো বেশ ভালো লাগে। এই যে এখন আমাদের এলাম গ্রাম। বোনের বাড়িতে এসে দেখো বোন আমি একটু ঘুরতে বেরোলাম। আর বাড়িতে তো সব সময় তো বাড়িতে বসে থাকাই হয়। আর এত সুন্দর অপূর্ব পরিবেশ একমাত্র আমাদের এই গ্রামেই পাবে। তো যাই হোক চলো, এখন বড় মশাই বোনের বাড়িতে বসে আছে, আমরা একটু মাঠে এলাম। আর খুব সুন্দর পরিবেশ, তাই না? তো চলো বাড়ি যাই, অনেকটাই লেট হয়ে গেছে, বাড়ি যাব এখান থেকে। ও দেখো বোন, দেখো বাড়ি যাচ্ছে। চলো বাড়ি চলে যাই। অনেক ঘুরলাম মাঠে, অনেক এনজয় করলাম, দুই বোনে একটু বসে গল্প করলাম খোলা খোলা আকাশের নিচে বসে। খুব এনজয় করলাম, উপভোগ করলাম প্রাকৃতিকটাকে, প্রকৃতিক যাই বলো না কেন, প্রাকৃতিকটাকে একটু উপভোগ করলাম। তো যাই হোক, আর ভাবি আর বোন আমি সকলে মিলে কিন্তু নাস্তাটাও বানিয়ে নিলাম। তো দেখো এখানে বোন আর ভাবি মিলে সকলে নাস্তা বানালাম, নাস্তা খেলাম, চা বিস্কুট অনেক কিছুই সেখানে নাস্তা করলাম, করে দেখো তারপরে এলাম বাড়িতে। আর বাড়িতে আসা মানে সংসারের কাজ তো শুরু। আর সংসারের কাজ করতে কার না ভালো লাগে বলো? সংসারে দেখবে মন সংসারের দিকে যুক্ত রাখবে, সংসারের প্রতি, সংসারের প্রত্যেকটা কাজে প্রত্যেকটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। যতটা সময় সংসারের প্রতি তুমি লাগাবে, সংসার দেখবে ততটাই ভালো লাগবে তোমাকে। সংসারে যদি না তুমি সময় দাও, টাইম দাও, মন লাগিয়ে কাজ করো, সংসারের প্রতি তোমার মন লাগবে না। আর বাড়ি ঘর দেখলেও কেমন লাগবে, তাই না? তো যাই হোক, দেখো এখানে কিন্তু চাউমিন বানাবো। চাউমিন ছেলে জিদ করেছে, আম্মাজি একটু চাউমিন রান্না করে দেবে। তো বললাম যে ঠিক আছে, চাউমিন রান্না করে দেবো, বেশি রান্না করব না, কেননা ছোটো ছেলে একাই খাবে, ও তো বেশি খেতে চায় না, একটু খেলেই বাস ওর হয়ে যায়, আর কোনো কিছুই চায় না ওর। যে কোনো জিনিস খুবই অল্প খায়, এত খেতে ওর চাহিদা নেই। তো যাই হোক, আর এখানে দেখো চাউমিনটাকে গরম জল করলাম, জলের মধ্যে লবণ আর একটু দিয়েছিলাম সর্ষের তেল, সর্ষের না, রিফাইন তেল দিয়েছিলাম ঝরঝরে হবার জন্য, আরেকটার গায়ে আরেকটা যাতে না লেগে যায়। এখানে দেখো খুব সুন্দর ঝরঝরে হয়েছে চাউমিনগুলো। আর এখানে দিয়েছি একটু বাঁধাকপি ছিল, একটু বাঁধাকপি আর একটা ডিম ফাটিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। তো তারপরেই কিন্তু দিয়ে দেখলাম চাউমিনটাকে দিয়ে দিলাম, দিয়ে বেশ একটু নাড়াচাড়া দেবো। আর মশলার মধ্যে একটু দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, আর দিয়েছিলাম সয়া সস, এই সব দিয়েছিলাম। আর লবণ তো সিদ্ধ করার সময় দিয়েইছিলাম, আর ওই কারণে এখন আর দিলাম না। তো এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। আর তারপরে বানাবো কিন্তু রুটি বানাবো। আর আজকে রাত্রে তেমন কোনো কিছু আর বানাবো না, কেননা ছোটো ছেলে ধরো এই চাউমিন খেয়ে নেবে, বড় ছেলেরও হয়ে যাবে, দুই ছেলের হয়ে যাবে আমার চাউমিন যে রান্নাটা করেছি। আর আমি বড়মশাই ধরো রুটি খাবো, তো এই কারণে একটু রুটি বানাতে হবে। তো চলো রুটিটা বানিয়ে নিই, কেননা চাউমিন আমাকে খুব একটা ভালো লাগে না, খাই নাকি খাই, খুব একটা পছন্দর খাবার না আমার। তো যাই হোক, আর ছেলেদের কিন্তু খুবই পছন্দের খাবার। তো এই যে চাউমিনটাকে রান্না করে নিলাম, রান্না করে দেখো ছেলেদেরকে এখন খেতে দেব। তারপরে এই যে বললাম রুটি বানাবো রাত্রে, তার গরম জল করে রাখা আছে, ঢাকা দিয়ে রেখেছি গরম জলটাকে, ওটাকে আটা মাখবো।
আটা মেখে তারপরে কিন্তু রুটিটা বানাবো। আর রুটি কী দিয়ে খাওয়া হয় জানি না, দেখা যাক কী রান্না করতে পারি। আর ছেলে একটু রেগে গেছিলো এখানে, মানে দেরি হচ্ছিলো চাউমিনটা রান্না করতে, তো বলছে আম্মাজি তুমি কখন রান্না করে দেবে, এখনও হচ্ছে না তোমার চাউমিন রান্না? বললাম যে হয়ে গেছে। তো ওই কারণে এরকম করেছিলাম। তো আর এখানে দেখো রুটি কয়েকটাই বানিয়েছি, বেশি কিন্তু বানাইনি এই কারণেই, কেননা দুজনা খাবো তো। আবার সকালে তো যেহেতু রুটি করব, কেননা শীতের সময় সকাল রাত 2 টাইম আমাদের বাড়িতে ঠিক রুটি হবেই। তো এই যে রুটি বানিয়ে নিলাম, রুটিগুলো এখন রাত্রের জন্য। আর তারপরে দেখো গ্রোসারির সামান কয়েকটা একবারেই বাড়ন্ত হয়ে গেছিলো, সেইগুলোই এখানে দেখো নিয়ে চলে এসেছে, গতকালকে রাত্রে নিয়ে এসেছে। তো বড় ছেলে নিয়ে এসেছে, কেননা তোমাদের দাদাভাই কয়েকদিন মানে দোকান থেকে আসছে, অনেকটাই লেট হয়ে যাচ্ছে, দোকান তো তখন বন্ধ করে দেয়। তো আমি ফর্দ লিখে দিয়েছিলাম, তো সেই ফর্দর মধ্যে ওইগুলো কী কী নেওয়ার ছিল ওইগুলো কি লিখে দিয়েছিলাম দেখো। আর সেই ফর্দ অনুযায়ী প্রত্যেকটা জিনিস সব কিছুই কিন্তু নিয়ে এসেছে। তো এইগুলোকে কিন্তু কৌটোয় ভরার ব্যাপার আছে, তার প্লাস রান্নাবান্না আছে। জানি না কখন আজকে রান্নাবান্না হবে, কখন কমপ্লিট করতে পারবো। আজকে যদি হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, আর বড়মশাই তো একটু বাড়িতে আছেই, মানে আমার একটু হেল্প হবে। কেন বলো তো, অন্যান্য দিনের তুলনাতে বাড়িতে যেই দিন কেউ থাকে প্রত্যেকটা কাজে আমার হেল্প করে দেয়, তাই না? তো না হলে প্রত্যেকটা কাজ আমাকে একা একে করতে হয়, যেখানে ধরো একটু সময় লাগতো সেখানে একটু তাড়াতাড়ি আমার হয়ে যাবে আজকের কাজগুলো, রান্নাবান্নাগুলো। তো জানি না কতটা সময় লাগবে। আর এখানে দেখো 3টে বাটি নিয়েছি, এই কারণে একটু মটর ভিজাবো একটাতে, আর একটাতে কাবলি ছোলা ভিজাবো, আর একটাতে কিন্তু ছোলার ডাল ভিজাবো। এইগুলো ভিজালাম। আর আমি আজকে ভেবেছিলাম যে খিচুড়ি বানাবো, তো এটাই মনের মধ্যে ছিল যে খিচুড়ি বানিয়ে নেব। তারপরে দেখি এই দিকে বড়মশাই নিয়ে চলে এসেছে চিকেন, তো কি আর করাই যায়। আর চিকেন নিয়ে আসার আগেই কিন্তু আমি এইগুলোকে ভিজিয়েছিলাম খিচুড়ি রান্না করার জন্য। তো ব্যাড লাক, কিছু করার নেই, এইগুলো ভিজতে তো আমি দিয়েই দিয়েছি, কিছু তো আর করার নেই। তো এগুলোকে ফ্রিজে রেখে দেব। তো এগুলো তো নষ্ট হবার না, ফ্রিজে রেখে দিলে থেকেই যাবে। আর আজকে যদি খিচুড়ি আমি বানাতে পারি, দেখা যাক কবে খিচুড়ি বানানো হয়, না হলে ঘুগনি রান্না করে নেব। তো জানি না কী করতে পারি শেষ পর্যন্ত। আর এইখানে দেখো সব কৌটোগুলোকে সব কিন্তু নিয়ে এলাম এখানে। আর এই যে সব গ্রোসারি সামানগুলো কিন্তু এখন সব কৌটোয় ভরে নেব, তারপরে রান্নাবান্নায় হাত দেবো। এইদিকে কিন্তু চিকেন নিয়ে চলে এসেছি, চিকেনটাকে আমি রাখলাম ওইখানে রেখে। দেখো এই দিকের সব কাজগুলোকে এখন ছেড়ে নেব, কেননা এইগুলোকে আগেই কৌটোয় ভরতে হবে। গতকালকে তো নিয়ে এসেছে, গতকালকে থেকে তো কোনো কিছুই আর কাজ করা হচ্ছে না। আর এত রাত্রে না এনার্জিও পাওয়া যায় না, যদি একটু তাড়াতাড়ি নিয়ে আসে কাজ করতেও ভালো লাগে। আর যেদিনকে দেখা হবে 10:30 11টা, সেই সময় কাজের এনার্জিটা থাকে না। তো যাই হোক, কাজ করতে ভালো লাগে, তো কিন্তু এত রাত হয়ে গেলে ভালো লাগে না। তো যাই হোক, রেখে দিয়েছিলাম। এখন দেখো সব কিন্তু একটা একটা করে কৌটো এখন ভরে নিচ্ছি। আর চায়ের সাথে আমাকে এই বিস্কিটটা খেতে না বেশ ভালো লাগে আমাকে, তো ওই জন্য আমার জন্যই নিয়ে এসেছে বিস্কুটটা। আর এখানে ছেলে গেছিলো যে চিকেন নিতে ওর পাপার সাথে, আর নিয়ে এসেছে দেখো এখানে ও পেয়ারা, বলছে আম্মা যে আমাকে পেয়ারা মাখা করে দাও না গো। তো পেয়ারা মাখা ওকে করে দেব। ছোট ছেলেকে পেয়ারা মাখা করে দেব। আর এখানে দেখো মসুরির ডাল কৌটোয় ভরে নিলাম, আর এটাতে কিন্তু চিনি ভরছিলাম কৌটোতে। কিছু করার নেই, এক হাতে মোবাইল ছিল আর অন্য হাতে কিন্তু কাজ সারছিলাম, তো একটু পড়ে গেছিলো। তো যাই হোক দেখো, আর এখানে কিন্তু সব কিন্তু কৌটোর মধ্যে ভরে নিলাম। ছোলার ডাল আছে, বিস্কুট আছে, আর হচ্ছে কাজু বাদাম আছে, চিনি আছে, গরম মশলা আছে, যে সব দেখলে ওইগুলো কিন্তু সবই নিয়ে এসেছে। তো এখানে দেখো সব রাখলাম। আর ওই সাইডে দেখো কৌটোর মধ্যে রাখা আছে গোলমরিচ, গরম মশলার গুঁড়ো, মানে যেসব সব রান্নাঘরের সামান তো জানোই, টুকিটাকি অনেক কিছুই সামান থাকে। তো দেখো এখানে সব কিন্তু কৌটোর মধ্যে ভরে নিলাম, তারপরেই কিন্তু রান্নার প্রস্তুতি নেব।
আর এখানে দেখো চিকেন নিয়ে চলে এসেছে, আর অলরেডি ভাত আমার তো হয়ে গেছে। ভাতটা খুবই কম রান্না করি এখন এই কারণেই, এই যে বললাম। আর আমাদের তো পান্তা পান্তা ভাত বলে, কেউ কেউ বাসি ভাত বলে, যে যাই বলো না কেন। তো আমাদের বাড়িতে বাসি ভাতটা কেউ একবারেই খায় না, ছেলেরাও খেতে চায় না, আর আমার বর্মশাই তো একবারেই খায় না, ও অনেক দিন থেকেই খাওয়া বন্ধ করে দিয়েছে। একটু আধটু থাকলে আমাকেই খেতে হয়, ওই কারণে খুবই এখন চাল মানে মাপজোপ করে রান্না করতে হয়। তো দেখো ওখানে ভাত রান্না করে নিয়েছি, আর রাত্রে যে রুটি বানাবো, সকালে রুটি হয়, তো ওই কারণে খুবই এখন চালটা কম করে রান্না করি। আর দেখো চিকেনটা যে বললাম নিয়ে এসেছি, চিকেনটা বেশ পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুয়ে এখানে দেখো রান্নাতে বসিয়ে দিলাম। আর আজকে ভেবেছিলাম ম্যারিনেশন করে রান্না করব টক দই দিয়ে, বাট মনেই নেই আমার যে টক দইটা ফ্রিজে রাখা নেই বলে। টক দই দিয়ে ম্যারিনেট করে দেখে রান্না করলে না অপূর্ব কিন্তু টেস্ট হয়, অসাধারণ, খেতেও ভালো লাগবে। তো দেখো এখানে চিকেনটা তো ভালো করে কষিয়ে নিলাম, আর আলুগুলো দেখলে তো অলরেডি আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল করে উঠিয়ে রেখেছিলাম। তো এই যে আলুগুলো দিয়ে দিলাম, তোর মানে চিকেনটা যে কষেছিলাম ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, আর গরম গরম জল করেছিলাম, গরম জলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। তো এই যে হচ্ছে গিয়ে আমার চিকেন রান্না হচ্ছে, আর একটু হলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এই যে হচ্ছে আমার চিকেনের ফাইনাল লুক। তো আজকের ব্লগ এখান পর্যন্তই। আল্লাহ হাফিজ।